করতে যাও? ও আমি কানলি হয় না, আবার আসবো কোনে? তা ওই বলতে পারি আমি আবার আসবো। ওই এক কাজ করে সঙ্গীতা, এইবার তো নাইটি করে দিবি। নিয়ে আসবো আজকে, যাবো নাইটি। বেশি বড় নিবি না, একটু এরকম ছোট থাকবে না, বল পা বেঁধে যাবে। ওই হ্যাঁ, এক জোড়া নিয়ে আসবো আজকে। নাইটি কিনে দে, ও আর শাড়ি পরে সামাল দিতে পারবে না, কিচ্ছু না, অসুবিধা হচ্ছে, পয়দিটা পুড়ে যাবে। নাইটি কিনে এবার তো ওরা নাইটি করে দিলে নাইটি পুরো কোনে, শাড়িতে অসুবিধা হয়, যা বলে তাই পুরো কোনে। আর তোমার নেই এতটা সামাল দেওয়ারও তো দরকার। জুতো ওই তো পিছন দিকে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের মিষ্টি একটা সকালের শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। কিন্তু নতুন পর্বে সর্দি বিদায় নিচ্ছে, বাড়ি যাচ্ছে। অনেকদিন পরেই এসেছিলো, মনে করেছিলাম কিছুদিন থাকবে, একটু একসঙ্গে আড্ডা গল্প গুজব হবে, তো সেই সুযোগটাও সেভাবে হয়ে ওঠেনি। অন্যরকম আমাদের বাড়িতে একদিন আর বড়দাদের বাড়িতে একদিন কাটিয়ে আবার পরের দিন এই সর্দি বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। আসলে সেই বিয়ের প্রথম পর থেকেই মানে বন্ধু বলতে যাকে কাছে পেয়েছি, সর্দি কিন্তু আমার পাশেই ছিল। যে এখানে বাজার ঘাট দোকান, যে বিয়ের পর একটা নতুন জায়গায় গিয়ে কি কোথায় কি আছে সব চেনা জানা সব কিন্তু এই সর্দির হাত ধরেই আমার। কারণ সর্দি তখন ঝড়খালিতে থাকতো না, এখানেই থাকতো বিদ্যাধরপুরে। তারপরে আমার বিয়ের 2 বছর পরে মনে হয় বলে ওখানে গেলে না ঝড়খালিতে। বড়দি, বড় ননদ বা মেজো ননদ ওরাও আসতো, কিন্তু ওরা তো কিছুদিন পর পরই আসতো। তো কিন্তু সর্দি এখানে থাকতো, তো তাই জন্য সর্দি, তো সেই সর্দি চলে যাচ্ছে, মনটাও ভালো লাগছে না যে আসলো। তা সেভাবে একটু ঘোরাফেরা গল্প গুজব করতে পারলাম না। তো যাই হোক, বাড়িতে বৌমাও একা আছে আর ওদিকে এমনি মনিমেষ কাজ করছে। কাজটা তো আজকের আবার 5টা লেবার ধরে। হ্যাঁ, বৌমা একা রান্না বান্না সবটা সামাল দিতে পারবে না। ওকে, যা পারি বসে তো থাকি, না না ওটাই আনাজ টানাজ ফুটে দেওয়া এইসব। তো সর্দি যাচ্ছে, তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো সর্দি, মা বেশি তো যেতে পারবে, তুমি না হয় বাড়ির দিকে থাকো, হাঁটতে পারবে না। রাস্তায় তুমি আর বেরোবে না, এই গাড়ি টাড়ি যায় এই রাস্তায়, ঠিক আছে? নিজে ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারো না, একদম রাস্তায় আর যেন বেরিও না, না আর বেরোবো না। তাহলে তুমি আমার ছেড়ে দাও, আমি যাই। হ্যাঁ, ট্রেনের টাইম, আমার ট্রেনটা ধরবো তো, টিকিট কাটবো। থাক, তুই যাও, বাড়ির দিকে যাও, চল। তুমি তো তুমি আর কত যাও সকাল, চলো যাই। এগিয়ে দিতে দিতে সর্দিকে আমি হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত চলে এসেছিলাম। তো সর্দি বলল আমার হাঁটতে দেরি হয়, আর ট্রেনটাও প্রায় এসে যাওয়ার টাইম হয়েছে, তো তুমি আমার টিকিটটা কেটে নে দাও। তো আমি এই যে টিকিটটা কেটে নিলাম ওই পারে গিয়ে। আর সর্দি আর ওপারে যাইনি টিকিট কাটতে, সর্দি এখানে বসে আছে। তো এবার সর্দিকে টিকিটটা দিয়ে আমি বাড়ির পথে রওনা দেবো। আর একটু বাদেই ট্রেনটা ঢুকবে, সর্দি চলে যাবে। না সর্দি টিকিট ধরো, এবার আমি যাই। আমি ভাবছিলাম আসবো না, আসতে বলতে বলতে আবার চলে আসলাম। না ব্যাগ নাও, তুই তাহলে উঠে যাই ওখানে, আর একটু বাদেই ট্রেন ঢুকবে। ওই তো ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঢুকেছে। এই দুটো ট্রেন একসঙ্গেই ঢোকে, আপ ডাউন, বুঝলে? তুই রেডি হও, আর ব্যাগ ওই ফোন সাবধানে নাও। হ্যাঁ, ফোন আর মানিব্যাগ হয় না, ট্রেন ঢুকে গেছে। তাহলে তুমি ওঠো, আমি ব্যাগ তুলে দিচ্ছি ট্রেন। এগিয়ে চলে এসছে 19-এর আইন। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, তুমি আসতে পারতে না।
এই তো লেডিস এগিয়ে গেছে আরো, এদিকে আসো, এই তো যাও ভিতরে ঢুকে যাও সর্দি। হ্যাঁ হাত পা যন্ত্রণা, কোমরে এই মুখের ধারে দাঁড়িও না, ধাক্কা লাগবে। যন্ত্রণা, ফোড়া, ব্যথা লাগাবেন। অর্থমের আসে সাবধানে যেও। ব্যথার জন্য পাওয়া যাবে। তো আপ ট্রেন আর ডাউন ট্রেন একসঙ্গেই প্রায় প্ল্যাটফর্মে ঢুকলো। তো সর্দি গেল ডাউনে, আর আপ ট্রেনে যারা কাজের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন তারাও তাদের উদ্দেশ্যে চললেন কাজে পাড়ি দিতে, আর আমি চললাম আমার বাড়িতে। সর্দিকে একটু এগিয়ে দিয়ে আসলাম। আসলে সত্যি সত্যি সর্দি চলে গেছে, মনটাও ভালো লাগছিল না। তো সর্দির সঙ্গে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে প্রায় প্ল্যাটফর্মের কাছে এসে গেছিলাম। তখন সর্দি বলল যে তাহলে তুমি যখন এত দূর চলেই এসছো আমার টিকিটটা কেটে এনে দাও। তো হয়তো এই ট্রেনটা পেতো না সর্দি গেলে, আমি গেলাম বলে সর্দি পেয়েছে। ওপারে গিয়ে টিকিটটা কাটলাম, তো অনেকটা লাইন দেখলাম, তোলো অনেকটা লাইন পেরিয়ে টিকিট কেটে আর সর্দিকে ট্রেনে তুলে দিয়ে বাড়ির পথে চললাম। তো বাড়িতে এখন প্রচুর কাজ, মানে সকালবেলা কাজকর্ম বেশ কিছুটা করেছিলাম, করে সর্দিকে একটু ভাত গরম করে দিলাম আর একটু তরকারি, তো সেই খেয়ে সর্দি চলে গেল। এখন গিয়ে আর বাসন মাজার কাজে হাত দিতে হবে। পুরোটা বাসন মেজে উঠতে পারিনি, আর সঙ্গে ঐশিকা অলিভিয়া তো আছে। ঐশিকা উঠে রেডি হয়ে গেছিলো জেঠামশাইদের বাড়িতে যাবে, কাকুমশাই বললো আমি দিয়ে আসছি। আর অলিভিয়া তো উঠিনি, এখন গিয়ে দেখি মা এর টিফিন খাওয়াবো, আর সঙ্গে অলিভিয়া কি করছে দেখাচ্ছি, আর আমিও দেখব। আর কি মাল লাগবে? শুধু বাদাম হলে হয়ে যাবে? ডাল করতে হবে, ককটেল করতে হবে রসের। তুমি করো দেখি, আমার বাড়ির অনেক কাজ বাকি আছে, এখন কাজগুলো করে নিই। ঐশিকাকে দিয়ে এসছো? হ্যাঁ যাক, ভালো হয়েছে, ওকে করতে লাও। এসো বাবা এসো। এসো ভিতরে এসো। অলিভিয়া ঠাকুরদা চুল কাটতে এসছে, তো অলিভিয়া কি বলছে? আমি চুল কাটবো না, মনে করেছে আমার চুল কাটবে। তাহলে খেয়ে নাও, ওই রামায়ণ গানে যেমন না। কি দিয়ে খাচ্ছে? পান্তা। অলিভিয়া আজকে পান্তা খাচ্ছ? পান্তা আর ওই বাতাসা, তো সে হোক, বাতাসা দিয়ে পান্তা। গ্যাস নেই, পান্তা খেয়ে দিন কাটি দাও আজকে। হ্যাঁ, তা গ্যাস নেই, গ্যাস এখনো আসেনি। আর উনানে শুধু ভাতটা একটু গরম করলাম, কড়কড়া ভাত ছিল, আর ওই দিয়ে আর পান্তা হয়ে গেছে তরকারি। তা সে যাক, দুপুরবেলাটা আজকে করে নাও ভাই। কিন্তু হাঁড়িটা তো বসছে না। এই না, হাগারো গানে যাবো তো, ওই না ওই গান রামায়ণ গান ওই শুরু হয়েছে, দেখো হারমোনি বাজছে। আমাদের এখানে আমাদের পাশাপাশি একজন স্বর্গগত হয়েছেন, তো তার আত্মার শান্তি কামনার জন্য আজ রামায়ণ গান তারা রেখেছে। তো তারই আওয়াজ পাওয়া যাচ্ছে, রামায়ণ গান শুরু হয়ে গেছে। আর মাঠের দিকে আমি এখন যাচ্ছি, বাবা এসছে চুল কাটতে, তো দেখছি মাঠের দিকে চলে এসছে, আর অলিভিয়াও ওর বাবার সঙ্গে চলে এসছে মাঠে। তো এখানে বসেই চুল কাটা হচ্ছে দেখছি। কি গো অলিভিয়া, তুমি বাবার সঙ্গে চলে এসছো? বাবার চুল কাটা হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ, বলি কোথায় গেল, আমি ওইদিকে রাস্তায় বা ওই সাইডে কাটো। ওইদিকে মায়ের বাড়ির দিকে ছাড়া তো, তা বাবা বলো ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি তাহলে একবার ফাঁকা মাঠাই চলো। হ্যাঁ, এখানে রৌদ্র ভালো একদম। বিরাট এনেছো নাকি? আমি আজ বাবাকে বলছি। না, আনেনি তো। তাহলে একটা বিরাট আর একটা জল আমাকে দিয়ে দাও বাবা, একটু বিরাট জানালার গায়ে আছে। জল খাবে বলছি, আমি একটু জল খেয়ে আসি, দাঁড়াও আমি যাচ্ছি। ঠিক আছে না বাবা? ঠিক আছে তো? বাবা দেখতে হবে কি করে। হ্যাঁ, আয়না নিয়ে আসা হয়নি তো।
সাবধানে দেখো লাগে না যেন কোথাও। কি হলো আবার চলে আসলে? আমার সঙ্গে যাবে? জল খাবে না? খাবে? আমি যাবো আচ্ছা ঠিক আছে চলো তাহলে তুমি বাবার চুলটা কাটো। হ্যাঁ দিচ্ছি। তুমি তাহলে কাটতে লাগবে, বাড়ির দিকে যাচ্ছি দেখি বেলাটা চুল 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 এদিকে চলে আসো। হাত দিও না বাবু, ওই ছোট ছোট চুল গায়ে লাগলে আর উঠতে চায় না। আসো আসো আমরা বাড়ির দিকে যাবো চলো। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা তো বেরিয়ে পড়েছি পাশে একটা নেমন্তন্ন বাড়ি, শ্রাদ্ধ অনুষ্ঠান সেখানে। আর অলিভিয়া সকাল থেকে বলছে বাবা আমি কিন্তু যাব। এখন ওকে আর রেখে যাওয়া যাচ্ছে না, সে যাই হোক খাক না খাক। আসলে ও তো আমার ছাড়া যায় না, কিন্তু পাশের বাড়ি তো হচ্ছে অনুষ্ঠানটা একদম কাছাকাছি। সকাল থেকে হ্যাঁ এবার কর্তামশাই আর ওর দিদিভাই যেই বার হয়েছে অমনি কান্না জুড়ে দিয়েছে, তো অলিভিয়াও সেই সঙ্গে রেডি হয়ে বার হয়ে পড়েছে। চলো 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 এইদিকে তো হ্যাঁ এইদিকে তো। ওরে বাবা দৌড়েছে, আগে আগে দৌড়চ্ছে তো অলিভিয়া, কাউকে লাগছে না। ওকে দেখে রেখো কিন্তু, আর কাটলে পরে বাড়ি দিয়ে যেও না হয়। হাত ধরে যাও হাত ধরে যাও। ওই এই রাস্তার মাথাতেই অনুষ্ঠানটা হচ্ছে আর একটা বাড়ির পর, তো ওইখানেই যাচ্ছে অলিভিয়া তার বাবার সঙ্গে হাত ধরে। সঙ্গে আছে আমাদের ঐশিকা। কে স্নান করিয়ে আর ওদের একটু বসিয়ে দিয়েছিলাম, এবার আমি স্নান করে নেবো। ওদেরকে রেডি করে বার করে দিলাম, এবার একটু স্নান করার পালা আমার। গুণান তো কমপ্লিট করেই ছাড়বে নাকি? এইবার কিন্তু বড় যা বলে মনে হচ্ছে যে দাঁড়িয়ে থেকে থেকে করে নিচ্ছে। আমি দেখছি না ওই জায়গাটা মাটি লাগবে। যা যদি দেখতে যাও গৌতমদের বাড়ি ছিল কত ভাই বাবা। ওই উনুনে বেশি ওই তোমার আর কত বাকি গো? বাকি তো অনেক, তবু যতটা সম্ভব করা যায়। প্রতিদিন হাত দেওয়া যায় না তুমি তো একটা লাইটও নিয়েছো দেখছি। হ্যাঁ এই শুকনো হয়ে যাচ্ছে মাটিতে। আর মাটি থাকবে না থেকে কি গো বাদ দিলে পারতে তো? হ্যাঁ বাদ দেওয়া হয়ে গেছে, মোজ দেওয়া চলছে এখন। হ্যাঁ যাবো। লাস্ট ফিনিশিং চলছে আর কি। চলবে তো আমার কি করছো? দেখো মা তোমার কাজ করছি। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ তাহলে তুমি পড়তে চলে যাও। মা আজকে আমাদের উনানটা একটুখানি চলো চলো চলো। আমার উনানটা একটু করে দেবে। আজকে সময় আজকে আর সময় নেই। কালকে একটু করে দিও। ঠিক আছে। ওই বিকেলবেলা সন্ধ্যাবেলা টাইম ছাড়া আমাদের সময়ই তো হয় না। সন্ধ্যাবেলা উনানটা একটু পোঁছ দিয়ে আসার পরে মাল প্যাকেট করতে বসছিলাম। কত মশাই বলছিল যে আমি মাল আনতে যাচ্ছি, তুমি পারলে এই মালগুলো করো। তো ককটেল কিছুটা মাপা আছে ওইখানে 4 প্যাকেট, তো আমি 1 প্যাকেট করতে বসে আর একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম। এসে দেখি আমাদের অলিভিয়া মাল প্যাকেট করছে। তুমি পারছো?
সুন্দর করে বাবু হয়ে বসছে, বসে এখন মাল প্যাকেট করছে। তা তুমি বই পড়বে না? এইখানে খেলছিল আর মা এখানে শুয়েছিল, আর ওই খেলনাগুলো নিয়ে খেলছিল, আর আমি এদিক মাল প্যাকেট করছিলাম। তিনজন তিন রকম। তো আবার এখন দেখছি আমাদের অলিভিয়া এই কাজে ব্যস্ত আছে। কই তোমার প্যাকেটটা কোথায় ঢুকিয়েছে দেখি? ও বাবা, তাই তো। কই হয়েছে? হয়নি? তাই? হ্যাঁ, একটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওঠো, এবার আমি প্যাকেট করি। পারবে? সরো, আমি প্যাকেট করছি, সরো। তুমি মাল আনতে যাওনি? না, আমি টিকিট কেটে সবে টিকিট কাউন্টার থেকে বেরিয়েছি। অলিভার দাদু ফোন করেছে, বলে আমি যাচ্ছি, আমার কাছে ব্যাগ আছে ভারী, তুমি একটুখানি স্টেশনে এসে। এ অলিভিয়া, কে এসছে? ফোন বললো খাবার। অলিভিয়া, কে এসছে? ধরো দেখি ব্যাগ নয়। হ্যাঁ, এ অলিভিয়া। এ ওগুলো আমার তো, আমার তো দাদু ভাই আমার জন্য নিয়ে এসছে। ওটা কার দাদু ভাই? আমার দাদু ভাই। উঠে আসো, উঠে আসো, আসো বা আসো। আয় 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 অলিভি, আয় বাইরে, ঠান্ডা, সাইকেল তোলো, গরম লেগেছে। তুমি কখন বেরিয়েছো? আমার কথা বলো। আমি আরো সন্ধ্যাবেলা বলছি, আমি বলছি কি বাবা আসবে বলেছিলে, তো তুমি একটু ফোন করলে না? তা বলছে কি করবো কোন বলে আর করা হয়নি। অলিভিয়া, এই যে অলিভিয়া, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। খাবার খেয়ে দিল বলো? হ্যাঁ, সাইকেল তুলে দাও। ভোরবেলা যাবো কেন? হ্যাঁ, ভোরবেলা চলে যাই। রোবা তারি কমপ্লিট হয়ে গেছে সব? হ্যাঁ? রোবা সব কমপ্লিট? হ্যাঁ, রোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রোয়া কমপ্লিট করে তারপরে আমার সেই আলুগুলো তো সব ইঁদুরে খাচ্ছে। সে বিশাল বড় বড় আলু। কুমড়ো গাছে ফুল এসছে? না, এখনো ফুল আসেনি, জল দিতে পারিনি। আলু ভালো হয়েছে বা? হ্যাঁ, ভালো হয়েছে। আর আলু হয়েছে তোমার ছোট কাকাদের, সে তুলনা করা যাবে। এবার আলুর দাম খুব কম হবে। হ্যাঁ, আলুর দাম খুব কম। আমার শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ঠাকুরমার শরীর? এখন শরীরে এই সর্দি কাশি জ্বরের থেকে উঠেছে, ঠিকভাবে আর ভালো হয়নি। তো আবার ডাক্তার দেখালাম, দেখি যে এবার সকাল থেকে ডাক্তারটা আমাদের বাড়ি এসেছিল, মাছ করে দিল, দিয়ে আবার আর বাড়িতে চান টান করে খাওয়া দাওয়া করলো। আচ্ছা, তাহলে এখন কাজ বাজ বলতে বিশেষ নেই, তাহলে মোটামুটি একটু ছুটি। কাজ বাজ এখন এবার ধানের সার দিতে হবে, জল তুলতে হবে, কাজে ঠিক আছে, আবার উপায় দিতে হবে, মাঝে কিছু মাছ হচ্ছে। দুটো বেল দিলে ভালো হয়, তাই যে হাতুড়ি দিয়েছে। টাইট। তুমি কোনটা খাবে? ওইটা খাবে? পেটি খাবা? তা ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা দাদুভাই খাবে। আচ্ছা ঠিক ঠিক আছে, তুই খেয়ে পান, তুই খেয়ে পান। দেখি দেখি দেখি, এটা গিয়ে কোথা থেকে ঝুলছে, এটা আর কোথায়? তো অলিভিয়া ঐশিকা দাদুভাইকে পেয়ে কিন্তু ভীষণ একটা খুশির জগতে চলে গেছে। দেখি এটা এটা ভালো করে রাখছি দে। রাত্রের রান্না বান্না এক প্রকার কমপ্লিট। তো দাদুভাই একটু মৌটি মাছ নিয়ে এসেছিল আসার পথে, বললো অনেক বেলা গেছিল জাল ফেলে, একটু মৌটি মাছ নিয়ে এসেছে, সেই মৌটি মাছ ভাজা
এই মাছটা সেই দুদিন আগের কেনা ছিল, একটা বড় মাছ। মাছটা কেনার জন্য গালাগালিও শুনলাম। আচ্ছা 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 দেখছি। তো সেই মাছ আজ শেষ পর্বে এসে অলিভিয়ার দাদুর পর্যন্তই দেখি চলে এলো। দাও 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 দাও। তার সাথে সাথে আমাদেরও খাওয়ার ব্যবস্থা। কি দাম নড়ছে তোমার? ইস, দাও 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 দাও। আচ্ছা, চলে যাই তুমি এই একবার আমার খাবার চল আর একটা আছে, দাও ডানাতে দাও, ডানাতে দাও, দাও গালে দিয়ে দাও। ওই গজব খেলা, ওই কোথায় যাচ্ছে? হ্যাঁ কম হয়েছে। বললাম কি ওষুধ ডালে দিয়ে এরম করো এরম করো, কেরম করে খাবো? ওষুধ কেরম করে খাইতে? ওই কেরমা খেতে, হ্যাঁ? ওই কেরমা খেতে আমার দেখাবো একটু, তাহলে আমি দিদিকে বলবো যে এইভাবে ওর খাবিয়েছে। তো সকাল থেকে পর্বটা চলছে, আর এখন রাত্রিবেলা পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। তো রান্না বান্না খাওয়া দাওয়া হলো, আর সব কিছুর পরে সবাই শুয়েও পড়েছে। তো সেই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করব। কিন্তু সেই সকালবেলা সর্দি চলে গেছিলো আর পর্বটা আরম্ভ হয়েছিল, কিন্তু একটু মন খারাপ ছিল। কিন্তু সন্ধ্যাবেলা বাবা আসাতে যেন আবার বাড়িটা আনন্দে ভরে গেল। অলিভিয়া এখনও ঘুমায়নি, অলিভিয়ার আমি একসঙ্গেই ঘুমোবো। তো যাই হোক, সেই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।